হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতার আইটেমের অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু মজাদার ছোলা বুট ভুনার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে রেসিপিটি তৈরি করব তা অত্যন্ত সুস্বাদু মজাদার হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি ছোলা বুট নিয়ে নিলাম। এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে নিয়েছি প্রায় 7-8 ঘন্টার মতো। তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি রান্না করব। চুলাতে মিডিয়াম আঁচে আমি দিয়ে দিলাম সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভুনা ভুনা করে লাল করে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণে। আবারও সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব, যেন মশলার কাঁচা ঘ্রাণটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলা। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন কষানো মশলার উপরে তেল ভেসে উঠবে এ পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা 1 কাপ পরিমাণে টমেটো। এতে ছোলা বুটের স্বাদ দ্বিগুণ হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 2 কাপ পরিমাণে ছোলা বুট, এগুলো সিদ্ধ করা। সাথে দিয়ে দিলাম আলু 2টি মাঝারি সাইজের সিদ্ধ করে কেটে টুকরো করে ছোলা বুটের সাথে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভুনে নেব, যেন ছোলা বুটের সাথে মশলা এবং সকল উপকরণ ভালোভাবে মিশে যায়। ভালোভাবে 3-4 মিনিট ভুনে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 2 কাপ পরিমাণে। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। 5-7 মিনিট ভালোভাবে এভাবে কষিয়ে রান্না করে যখন মাখা মাখা হয়ে আসবে এবং ছোলা বুটের পানিটা শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। রান্না যখন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার ঝটপট তৈরি করে খেয়ে নেওয়ার মতো ছোলা বুটের ভুনার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গতানুগতিক রান্না থেকে একটু ভিন্ন আঙ্গিকে রান্না করে খেয়ে দেখতেই পারেন। টমেটো কুচিগুলো দেওয়ার কারণে এর স্বাদ আরও বেড়ে যায় দ্বিগুণ। তাছাড়া এভাবে গরম গরম ঝটপট তৈরি করে খেলে ছোলা বুটের স্বাদ অটুট থাকে। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।